মাংস রান্না করতে গেলে সবচেয়ে বেশি যে প্রবলেমটা ফেস করি আমরা সেটা হচ্ছে কি ধরনের মশলাগুলো ব্যবহার করব এবং কি পরিমাণে ব্যবহার করব। আর এই প্রবলেমটা নতুন রাঁধুনিদের ক্ষেত্রে তো একদমই কমন। আজকের রেসিপিতে এই মশলা এবং অন্যান্য উপকরণগুলো কোয়ান্টিটি এবং ওয়েট হিসেবে দেখাবো আপনাদের, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর এই রেসিপিটা দেখলে যে কোনো পরিমাণে মাংস রান্না করতে পারবেন, সেটা হোক 1 কেজি কিংবা 40 কেজি। আশা করব এই রেসিপিটা একটু হলেও আপনাদের উপকারে আসবে। তবে রিকোয়েস্ট করব রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। রেসিপির শুরুতেই আমরা এই মাংসের মশলাটা তৈরি করে নিব। আর এই মশলায় যে উপাদানগুলো থাকছে এট এ গ্লান্স একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো আমি লবঙ্গ নিব 5 গ্রাম, যেটা প্রতি কেজিতে 4 থেকে 5 পিস পর্যন্ত হবে। 10 কেজি মাংসের জন্য আমি 10 গ্রাম এলাচ নিব, যেটা প্রতি কেজিতে 4 পিস করে পড়বে। দিব একটা জায়ফল, যেটা 5 গ্রাম। 10 কেজির জন্য একটা রেগুলার সাইজের জায়ফল নিচ্ছি। জয়ত্রী নিচ্ছি 3 গ্রাম। 10 কেজির জন্য প্রায় 2টো জয়ত্রী আছে। নিচ্ছি দারুচিনি, 10 গ্রাম দারুচিনি আছে, যেটা 1 ইঞ্চ সাইজ হিসেবে প্রতি কেজিতে 2 পিস করে পড়বে। নিচ্ছি গোলমরিচ, কালো গোলমরিচ নিচ্ছি 15 গ্রাম, যেটা পার কেজিতে 1 চা চামচ করে পড়বে। সবগুলো উপাদান না ভেজে বা না টেলে গুঁড়ো করে নিব। মাংস রান্নার জন্য একটা পাতিল নিয়েছি। যেহেতু 10 কেজি মাংস, পাতিলটা একটু বড় সাইজের নিতে হবে, যাতে খুব সহজে নাড়াচাড়া করা যায়। আপনাদের সুবিধার্থে একদম স্কেলে মেপে 10 কেজি মাংস নিয়েছি। শুরুতে দিচ্ছি লবণ, এখানে 120 গ্রাম লবণ আছে। তারপরেও লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। দিচ্ছি পেঁয়াজ কুচানো 800 গ্রাম আছে, পার কেজিতে 80 গ্রাম করে। আদা বাটা দিচ্ছি 200 গ্রাম, তবে যদি আদাতে পানির পরিমাণ বেশি হয় সেই ক্ষেত্রে 250 গ্রাম নেবেন, যেটা পার কেজিতে পৌনে 1 টেবিল চামচ বা 2 চা চামচ মতো পড়ে। রসুন বাটাটাও দিচ্ছি 200 গ্রাম। দেখুন এটা কিন্তু ড্রাই। যদি ভেজা হয়, দ্যাট মিনস যদি পানি যুক্ত হয়, তাহলে 250 গ্রাম দেবেন, যেটা পার কেজিতে পৌনে 1 টেবিল চামচ বা 2 চা চামচের কাছাকাছি। জিরার গুঁড়া দিচ্ছি 30 গ্রাম, পার কেজিতে হাফ টেবিল চামচ করে পড়ছে। ধনিয়া দিচ্ছি 20 গ্রাম, ধনিয়ার গুঁড়াটাও পার কেজিতে হাফ টেবিল চামচ করে পড়ছে। হলুদের গুঁড়া 40 গ্রাম, হলুদের গুঁড়াটাও পার কেজিতে হাফ টেবিল চামচ করে পড়ছে। মরিচের গুঁড়াটাও 50 গ্রাম আছে, যেটা পৌনে 1 টেবিল চামচ করে, যেটা প্রায় 2 চা চামচ মতো হবে। শুরুতেই যে গরম মশলাটা গুঁড়ো করে নিলাম সেটা দিচ্ছি। 5-6টা তেজপাতা দিয়ে দিচ্ছি। 3টা কালো এলাচ। 2 কাপ মতো তেল দিয়ে দিব, যেটা টোটাল পরিমাণ 500 ml, পার কেজিতে 50 ml করে হয়। এই জায়গাটাতে একটু বলে রাখি, লবণ, তেল এবং ঝালটা আপনার স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তবে স্ট্যান্ডার্ড মেজারমেন্ট যেটা তেলের ক্ষেত্রে 70 থেকে 100 ml পর্যন্ত হয়ে থাকে। যদি দেখেন মাংসে চর্বির পরিমাণ বেশি, সেই ক্ষেত্রে রান্নার তেলের পরিমাণটা কমিয়ে দেবেন। আর যদি দেখেন যে মাংসটা বেশি খসখসে বা চর্বির পরিমাণটা কম, সেই ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। সবগুলো উপাদান মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো মশলা মাংসের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। চুলার জালটা জ্বালিয়ে দিব। প্রথম 20 মিনিট মাংসটাকে হাই হিটে রান্না করে নিব। আমি অবশ্য বড় চামচ নিয়েছি। দেখুন, বেশি মাংস রান্না করার এটাই কিন্তু একটা মজা। আমরা কোনো প্রকার পানি দেইনি, তারপরেও অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। আর এই পানিতেই কিন্তু মাংসটা রান্না শেষ হয়ে যাবে, অ্যাডিশনাল কোনো পানির প্রয়োজন হবে না। ঢাকনাটা আবার লাগিয়ে দিব। আর চুলার জালটাকে এই পর্যায়ে মিডিয়ামে নিয়ে আসবো। মিডিয়াম হিটে মাংসটাকে 25-30 মিনিট মতো রান্না করে নিব। তবে এক্ষেত্রে একটু বলে রাখি, এই সময়টাতে মাঝে মধ্যেই ঢাকনা উঁচু করে নেড়ে দিতে হবে, যাতে কোনো অবস্থায় তলায় না লেগে যায়। মিডিয়াম হিটে মাংসটাকে আরো আধা ঘন্টা মতো আমি রান্না করে নিলাম। দেখুন, মাংসটা থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে।
কোনো প্রকার অ্যাডিশনাল পানি ব্যবহার করিনি। মাংসটা থেকে যে পানিটা ছেড়েছে এতে কিন্তু মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন কত চমৎকার একটা লুক চলে আসছে। তো আমরা রান্নার একদম ফাইনাল স্টেজে চলে আসছি। এই পর্যায়ে ফ্লেভারের জন্য 10-12টা কাঁচামরিচ দিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে দিলাম। চুলার জালটাকে এই পর্যায়ে একদম লো করে দিব, আর একদম লো হিটে মাংসটাকে 15 থেকে 20 মিনিট মতো আমরা দমে রাখবো। একদম লো হিটে মাংসটাকে আরো 20 মিনিট আমি দমে রেখেছিলাম। দেখুন এইবার লুকটা, যেমন লুক তেমন ফ্লেভার, চমৎকার ভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এর কালারের টেক্সচারে কিন্তু বলে দিচ্ছে এটা কতটা মজাদার হয়েছে। এই রান্নাটাতে আমি হাইলাইট করেছি যাতে মাংস রান্না করতে যেয়ে কোনো অবস্থাতেই মশলা বা অন্যান্য উপাদানগুলো দেওয়ার সময় কোনো ঝামেলায় না পড়তে হয়। আর এর জন্যই কিন্তু আমি পার কেজি হিসেবে দেখিয়েছি। আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।